রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় আগুনে ভস্মীভূত কিয়েভের প্রধান সরকারি ভবন। রাতভর ৮০০-র বেশি ড্রোন ও ১৩টি ক্ষেপণাস্ত্র ছোড়ে মস্কো, যা অন্তত ৩৭টি স্থাপনায় আঘাত হানে। ইউক্রেনের কর্মকর্তাদের দাবি, এতে শিশুসহ নিহত হয়েছেন বেশ কয়েকজন। হামলায় রাজধানীসহ উত্তর, দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিভিন্ন শহর ক্ষতিগ্রস্ত হয়। একটি গুদামঘর, ১৬তলা আবাসিক ভবন ও ৪তলা একটি ভবনও আঘাতের শিকার হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়া এখন বিশ্বকে পরীক্ষা করছে। এই হামলাকে নিষ্ঠুর অপরাধ আখ্যা দিয়ে পশ্চিমা দেশগুলোর শক্ত পদক্ষেপ দাবি করেন তিনি। আন্তর্জাতিক অংশীদারদের রাশিয়ার বিরুদ্ধে আরও শক্তিশালী নিষেধাজ্ঞা, বাণিজ্য সীমাবদ্ধতা এবং শুল্ক কার্যকর করার আহ্বান জানান তিনি। За добу Київ, Суми, Кременчук. মার্কিন বিশেষ দূত কিথ ক্যালগের মতে, এই আক্রমণ যুদ্ধকে আরও তীব্র করছে। এটি কোনো কূটনৈতিক সমাধানের ইঙ্গিত নয়। আরও জানান, রাশিয়া শান্তিপূর্ণ আলোচনার জন্য প্রস্তুত নয়, বরং সংঘাত বাড়ানোর দিকে এগোচ্ছে দেশটি। এদিকে পাল্টা আক্রমণে রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় ব্রায়ান্স্ক অঞ্চলের একটি তেল পাইপলাইনে ড্রোন হামলা চালায় ইউক্রেন। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থাপনাটি মারাত্মক ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে। একই সময়ে মস্কো জানিয়েছে, নিজেদের আকাশসীমায় অন্তত ৬৯টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে তারা। চলমান সংঘাতে দুই দেশের পাল্টাপাল্টি হামলায় আরও অনিশ্চিত হয়ে উঠছে যুদ্ধবিরতির আলোচনা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ।